ভারত আর পাকিস্তানের সম্পর্ক কতটা খারাপ, যতদূর চোখ যায়, যতদূর পাখি উড়ে যেতে পারে, কাব্য করার বিষয় না, গোটাটাই বাস্তবতা। চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল পাকিস্তানে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এবং পাকিস্তানে বর্তমান, অতীত, সাম্প্রতিক অতীত, ইদানিং সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি অথবা আমাদের দেশ ভারতবর্ষের সঙ্গে তাদের যা রাজনৈতিক অবস্থা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বোর্ড আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা অনুভব করেনি। তাই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক আমাদের বোর্ড চায়নি, খুব স্বাভাবিক। সেটা গোটা পৃথিবীর খেলাধুলাতে এই বিষয় হয়। সেক্ষেত্রে একদম নিরপেক্ষ ভেন্যু হিসাবে চয়েস করা হয়েছে দুবাইকে, কোনো আপত্তি নেই, খেলা সেখানে হচ্ছে। কিন্তু হোস্ট নেশন হিসাবে অবশ্যই পাকিস্তান রয়েছে এবং পাকিস্তানি এটাকে পিসিবি এটাকে অবশ্যই হোস্ট হিসাবে তারা পালন করবে, কিন্তু খেলবে একটি সম্পূর্ণ অন্য দেশে, অন্য জায়গায়, অন্য পরিবেশে। এই বিষয়টা সকলেই জানি। কিন্তু হোস্ট নেশন হিসেবে পাকিস্তান যে নিয়মটি রয়েছে, যে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকবে, পাকিস্তান লেখা থাকবে, সেটি কিন্তু ভারতীয় বোর্ড চাইছে না। আমাদের যে মেন ইন ব্লুজের জার্সি রয়েছে, সেই জার্সিতে ভারতীয় বোর্ড চাইছে না যে পাকিস্তান এই লেখাটি থাকুক। এই বিষয়টি কিন্তু সামনে এসেছে এবং এই সামনে আসার পর বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। একেবারে শুরু করেছিলাম যে ভাষাগুলি দিয়ে, যে সম্পর্কটা কতটা খারাপ, যে খেলার মাঠে তার প্রভাব পড়ছে, প্রভাব পড়বে। এবং বিসিসিআই যদি এই বিষয়টিকে তোয়াক্কা না করে, এই বিষয়টিতে যদি তারা একটা অন্য অবস্থা তৈরি করে, তো সেটি বোধহয় খেলার জন্য, খেলার উপযুক্ত পরিবেশকে বোধহয় নষ্ট করা হবে বলেই আমাদের মনে হয়। যদিও আইসিসির কোনো নিয়ম বা কোনো রুল বুক নেই এই বিষয়ে। এতদিন জার্সিতে যে হোস্ট নেশনের নাম লেখা হয়েছে, সেটা একটা প্রচলিত পদ্ধতি মেনেই তৈরি করা হয়েছে। অথচ এক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তান একটু বেশি বোধহয় সেন্টিমেন্ট আদায় করতে চাইছে। আমাদের বক্তব্য জানালাম। এবার আপনারা কি বলতে চাইছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশন অন রইল, সেখানে আপনারা লিখুন। নমস্কার, ভালো থাকুন। extra time